নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমি যে ভিডিও সেটআপ ব্যবহার করি তাতে কি কি প্রোডাক্ট ব্যবহার করি এবং ফাইনালি নতুন যে প্রোডাক্ট আমার সাথে ইনস্টল হয়েছে সেটা আপনাদের দেখাবো। তো আপনারা দেখছেন এখন রাঙামাটি, বাঁকুড়া, পুরুলিয়া। তো ফাইনালি আমার কাছে এসে গেছে এখন ডিজিআইয়ের মাইক টু। মাইক টু আমি এই জন্যই নিলাম কারণ আমি দেখেছি এই মাইক টু না নিলে অডিওর একটা সমস্যা আমার হচ্ছিল। বড় বড় কন্টেনাররা বলে যে ভিডিও যে রকমই হোক হোক না কেন, কিন্তু অডিও কিন্তু কোয়ালিটি না হলে কাস্টমাররা আপনার মানে চ্যানেলকে অতটা গ্রো করবে না। তো তার জন্য আমি নিয়ে নিলাম ফাইনালি ডিজিআই মাইক টু। তো চলুন দেখি এর মধ্যে কি কি আছে এবং আমি কি কি কোয়ালিটি পেলাম সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো ডিজিআই মাইক টুর ভিতরে কি কি পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এখন যে অডিওটা আপনারা দেখছেন, শুনতে পাচ্ছেন, সেটা আমার ডিজিআই অ্যাকশন 4 থেকে। তো চলুন দেখা যাক মাইক টুতে কী কী পাচ্ছি আমি। তো আমি মাইক টু এর বক্স ওপেন করছি। ওপেন করে এর ভিতরে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। বক্স খুললাম, এর ভিতরে এরকম একটা প্যাকেট পেয়ে যাবেন আপনারা, এবং প্যাকেটের মধ্যে কি কি আছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই হচ্ছে ডিজিআই মাইক টু প্যাকেট। এর ভিতরে একটা অ্যালুমিনিয়ামের বক্স পাবেন। এই বক্সটা হচ্ছে টোটাল মাইক টু সেটআপ। এটা একটা সিল দেওয়া থাকে, এই সিলটা খুললে পুরো মাইক টু সেটআপটা আপনারা এই সিলটা তুলে দিতে হবে। খুলে দিলাম। এর ভিতর আছে এই দেখুন মাইক টু সেটআপ। এটা হচ্ছে ডিজিআই মাইক টু সেটআপ। এর ভিতরে কি কি আছে? দুটো মাইক্রোফোন আছে, একটা রিসিভার আছে, আর আছে এখানে নয়েজ ক্যান্সেলেশন করার জন্য দুটো ওয়াইড স্ক্রিন আছে, আর আছে ইউএসবি কেবল আছে, আর ক্যামেরা কেবল আছে। এগুলো হচ্ছে মাইক টু। বাকি পাউচ আছে। এবার আপনাদেরকে আমি দেখাবো এর কোয়ালিটি, কী রকম কোয়ালিটি সাউন্ড দেয় এটা। তো ফাইনালি মাইক টুর ভিতরে এরকম একটা বক্স পেয়ে যাবেন। বক্সের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা ট্রান্সমিটার পেয়ে যাবেন, আর এটা এইরকম মাইক পেয়ে যাবেন। যার একটা মাইক আমি ব্যবহার করছি, আপনাদেরকে দেখাচ্ছি। একটা মাইক আমি ব্যবহার করছি রেকর্ডিংয়ের জন্য, আর বাকি এটা আমি ডিজিআই অ্যাকশন 4 ক্যামেরায় লাগাবো, আপনাদেরকে দেখাচ্ছি। আর এরকম মাইক পাওয়া যাবে। তো এগুলো আমি এখন চার্জিং কেসে লাগিয়ে রাখছি। বাকি মাইকটাতে এখন যে ভয়েসটা আপনারা পাচ্ছেন এটা আমার ডিজিআই মাইক টু এর থেকে ভয়েস পাচ্ছেন। কমেন্ট করে জানাবেন সাউন্ড কোয়ালিটিটা কীরকম, আর আগের থেকে সাউন্ড ইমপ্রুভ হয়েছে কি না। এরপর আমি বাইরে গিয়ে এর সাউন্ড কোয়ালিটি চেক করব। এটা হচ্ছে ডিজিআই মাইক টু এর ট্রান্সমিটার। এটাকে আপনারা প্রথমে অন করে নিতে হবে। অন করলেই ডিজিআই মাইক টু ট্রান্সমিটার এইরকম অন হয়ে যাবে। এবং এর সাথে এই রিসিভারগুলোর সাইডে একটা করে ম্যাগনেট দেওয়া আছে, দেখুন। এই ম্যাগনেটগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর এইটা হচ্ছে চার্জিং কেস। এখানে আপনারা চার্জিং কেসে লাগিয়েও চার্জ করতে পারবেন। এখানে আবার বাইরে টাইপ সি দিয়েও চার্জ করতে পারবেন। এবার এটাকে আমি অন করে নিচ্ছি, পেয়ার করে নিচ্ছি রিসিভার সাথে। যখনই আমি সুইচ অন করব তখন একটা গ্রিন সিগন্যাল আসবে এবং রিসিভারের সাথে এই দেখুন পেয়ার হয়ে গেছে। এরপরে এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা এই রিসিভার থেকে আপনারা শুনতে পাচ্ছেন। এখন আপনাদেরকে আমি এই রিসিভারটাকে আমার ডিজিআই অ্যাকশন 4-এর সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা আমার ডিজিআই মাইক টু মাইক্রোফোন থেকে। আমি এর সাথে কিন্তু এখন কোনো রিসিভার ট্রান্সমিটার ব্যবহার করি না, স্রেফ রিসিভার আমার ডিজিআই অ্যাকশন 4-এর সাথে কানেক্ট হয়ে গেছে। এখন বাইরের যে আওয়াজ সেটা আপনাদের আমি টেস্ট করে দেখাবো। তো এখন আমি বাইরে এসেছি এবং আমার হাতে
DJI মাইক 2 রিসিভার আছে। মাইক 2 রিসিভারে আমি কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমার নয়েজ ক্যান্সেল অন করেছি, তাতে কীরকম আওয়াজটা আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এরপরে নয়েজ ক্যান্সেল অফ করার পর কীরকম আওয়াজ আছে সেটা আপনারা শুনতে পাচ্ছেন, এবং নয়েজ ক্যান্সেল অন করার পর কীরকম আওয়াজ আছে সেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। এখন আমি নয়েজ ক্যান্সেল অফ করে দিয়েছি। তো নয়েজ ক্যান্সেল অফ করার পরে যেটা আওয়াজ, সেটা কীরকম কোয়ালিটি দিচ্ছে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই মাইকটা আমি নিয়েছি ডিজাইন ইনফো অনলাইন থেকে। আমার এটা প্রাইস পড়েছে প্রায় 38,000 টাকা। তো কোয়ালিটির জন্য আমি এই মাইকটা নিয়েছি। তো আপনাদের কমেন্ট করে জানাবেন মাইকটা কীরকম কাজ করছে। নয়েজ ক্যান্সেল অন করে এর আমি ডিস্টেন্সটা চেক করব যে কতটা দূর থেকে ক্লিয়ারিটি আওয়াজটা পাওয়া যায়। তো আমি এটা কলারে গুঁজে নিয়েছি এবং আমি অনেকটা দূর থেকে এর অডিও কোয়ালিটিটা চেক করব আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন, আমি এটা নিয়ে প্রায় 20 মিটার দূরে চলে এসেছি এবং প্রায় 30 মিটার, এবং পিছন ঘুরে আমি ওর থেকে পিছন ঘুরে যাচ্ছি। তো আমার মনে হয় নয়েজ ক্যান্সেল অফ অন করায় আছে, এবং কতটা কোয়ালিটি দিচ্ছে সেটা আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি। আবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর আমি এটার নয়েজ ক্যান্সেলটা অফ করে দিচ্ছি, তাতে কীরকম কোয়ালিটি দেয় সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং নর্মালি যেটা কোয়ালিটি সেটাও আপনাদেরকে আমি দেখালাম। DJI মাইক 2 যদি আপনারা কিনতে চান তো পুরো পেয়ার প্রায় 38,000 টাকা দাম পড়বে, এবং এটা মার্কেটের উপর ডিপেন্ড করে প্রাইসটা ওঠানামা করে ইন্ডিয়াতে। এছাড়া আপনারা শুধু রিসিভারটাও কিনতে পারবেন। আপনারা যদি শুধু DJI Osmo Action 4 ব্যবহার করেন তাহলে আপনারা শুধু রিসিভারই কিনতে পারবেন। এটাকে আপনারা ওয়্যারলেস কানেক্ট করে DJI Osmo Action 4 এর সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া আপনারা ড্রোন শ্যুটেও এই মাইকটা ব্যবহার করতে পারবেন। ক্যামেরাতে তো ব্যবহার করতে পারবেনই, ফ্যাসিলিটি সবচেয়ে বড় ফ্যাসিলিটি এসে আছে ভিড়ের জায়গায় আপনারা এটাকে নয়েজ ক্যান্সেল করতে পারবেন। এটা সবচেয়ে বড় সুবিধা হলো এটা আপনারা আপনার কলারে ম্যাগনেটের সাহায্যে ব্যবহার করতে পারবেন। এই দেখুন, এটার মধ্যে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেট ট্রিপ দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এরকম করে আপনারা যে কোনো জায়গায় ম্যাগনেট দিয়ে যদি ব্যবহার করেন তাহলে এটাতে আপনার এরকম কলারে ম্যাগনেট দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনি যত এটা রান করুন মাইকটা কিন্তু আপনার কাছ থেকে খুলে পড়বে না, এটা আপনার কাছে লেগে থাকবে। তাছাড়া আপনি যদি মাইকটা না দেখাতে চান আপনি ভিতরে এটাকে রেখে পরে এইরকমভাবেও এটা ব্যবহার করতে পারবেন। এভাবে ম্যাগনেটটা বাইরের দিকে রেখে পর আপনারা এটা এইভাবে ব্যবহার করতে পারবেন। এর সবচেয়ে বিশেষ সুবিধা এটা। এছাড়া এটা 32 বিট ফ্লোটিং আছে। আপনার যতই হাই গেন বা লো গেন হোক এটা আপনি এডিটিংয়ের সময় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়া আপনার এটাতে রেকর্ডিং অপশান আছে, আপনি সেভ মুডে এটাকে রেকর্ডিং করে রাখতে পারবেন আপনার অডিওটাকে। পরবর্তীকালে ভিডিওর সাথে এডিট করেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এখন আমি DJI মাইকের নয়েজ ক্যান্সেলেশন টেস্ট করব। তো আমি এখন নর্মালে দেখছি অডিওটা রেকর্ড করছি। এখন এর সাথে আমি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজাচ্ছি, তাতে কীরকম কোয়ালিটি হয় অডিওর সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমি নয়েজ ক্যান্সেলটা অন করে দিয়েছি এবং অডিও কোয়ালিটিটা কীরকম হচ্ছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং দেখুন, নয়েজ ক্যান্সেলেশন আমি এখন অন করে দিয়েছি, তাতে আমার অডিওটা কতটা আছে। আবার নয়েজ ক্যান্সেলটা আমি অফ করে দিচ্ছি, এখন অডিওটা কীরকম হচ্ছে সেটা আপনাদের শুনে বুঝতে পারছেন। তো আমি এর জন্য মাইকটা রিভিউ দিলাম, কারণ 38,000 টাকা দাম দিয়ে মাইকটা কিনেছি, কিছু তো এর মধ্যে খাসিয়ত থাকবেই।
সেইটা দেখার জন্য আমি এই টেস্টিংটা করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এর নিয়ে সমস্ত মতামত আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। মাইকটা আমি অর্ডার করেছিলাম designinfo.in থেকে। এখান থেকে গিয়ে আমি সার্চ করে এই মাইকটা অর্ডার করেছিলাম, এবং এটা আমি ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছি। ফার্স্টে অর্ডার কনফার্ম করার জন্য ওনাদের অ্যাকাউন্টে আমি 925 টাকা পেমেন্ট করেছিলাম, বাকি টাকা আমি এখানে ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছি। আশা করি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন।